আবু জেহেল বলে, বেটা মুহাম্মাদের কালেমা তোমরা শুনতে যেও না। চতুর্দিক থেকে বাধার সৃষ্টি যখন করতে লাগলেন, বিকেল বেলা ষড়যন্ত্র ফাইনাল হয়ে গেল, আজ থেকে মুহাম্মাদের কালিমা তোমরা কেউ শুনতে যেতে পারবা না। পরিস্থিতি এমন যখন হয়ে গেল, রাতের বেলা আর কেউ যাবে না বলে প্ল্যান করেছেন, প্ল্যান পরিকল্পনা করেছেন, সবাই মিলে পণ করেছেন, আজ যাব না, কথা দিয়ে দিলাম, টেনশন করো না, চিন্তিত হয়েও না। এবার বেটা আবু জেহেল রাতের বেলা ভাবলেন কেউ তো আসবে না, আমি একা একা গিয়ে মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনি, কারণ কোরআন যতই শুনি ততই ভালো লাগে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন যারা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বোঝে, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, তার মানে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পরিবার নীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, অর্থাৎ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নিজের জীবনকে সাজায়। কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। তার মানে ওয়ামাইয়াব তাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে তন্ত্র, ইসলাম ছাড়া যে মন্ত্র, ইসলাম ছাড়া যে মতবাদ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক থাকে, আওয়াজ দেয় না তোরে ভাই, জোরে বলে না, ঠিক কিনা? একটাও কবুল হবে না। তার মানে দুনিয়ার এই মানুষদেরকে আল্লাহ পাক সমস্ত বক্তব্য শুনিয়ে দিয়েছেন, একটুকু তোমাদের জন্য চিন্তা নাই। যদি তোমরা ইসলাম মানো, কোরআন মানো, ঈমান আনো, দিন ধর্ম মানো,